আসসালামু আলাইকুম। আমি আমার যেই মরিচ এবং বেগুনের যেই বেডগুলো ছিল আমি মালচিং বিছায় রাখছিলাম, সেখানে আজকে আমি মরিচ এবং বেগুন রোপণ করব। তো আজকে প্রথমে আসলে এখন মরিচ রোপণ চলতেছে। তো দেখুন কিভাবে তারা রোপণ করে। আমি আজকেই মাত্র নিয়ে এসেছি সকালে মরিচের চারাগুলো নিয়ে এসেছি মেহেরপুর থেকে, এগ্রোয়ান থেকে। সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিছিলাম। তো দেখুন আমি কিভাবে রোপণগুলো করি। আন্দাজ এইটার মাটি বদলের দুনিয়া বইলে ব্যাস। খুব ধার করে রে। আমি তো দুটো আশা বাড়ি ভাই আটটু নিচে, আরো নিচে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে যে বেডগুলো দেখতেছেন বেডগুলো হচ্ছে 2.5 ফুট, আর ড্রেনটা হচ্ছে 3 ফুট, আর মাসিং পেপারটা হচ্ছে 3 ফুটের। তো 2.5 ফুট বেডে 3 ফুটের মাসিং পেপার অনায়াসে খুব সুন্দরভাবে বসে যাবে, কোনো সমস্যা নাই। আর প্রতি গাছ বাই গাছ হচ্ছে 1 হাত, প্রায় 20 ইঞ্চি। আর এখন এই যে একজন ফুটো করতেছে এবং একজন আপনার চারা রোপণ করতেছে। তো রোপণ করার জন্য যে মালচিং ছিদ্র করতেছে, এই মালচিং ছিদ্র করার জন্য এই যে হ্যাঁ আগুন করে আপনার মালচিং পেপার ছিদ্র করার যে যন্ত্রটা আছে, এইটাও এগ্রন থেকে নিয়ে আসা। এইটা আপনার একটু গরম করে নিলে খুব অনায়াসে খুব সুন্দর করে কোনো রকম একটু টাচ করলেই মনে করেন যে ছিদ্র হয়ে যাবে। আর যদি গরম না করি তাহলে সেক্ষেত্রে একটু আপনার আমার একটু বল প্রয়োগ করা লাগবে, তা না হলে আসলে ছিদ্র হবে না। তো আসলে একটু সহজে করার জন্য মূলত আপনার এই আগুনটা করা। তবে এই আগুনটার থেকে আরো ভালো হবে কয়লা করলে। তো একদিকে আমার আমার আব্বা এবং একটা যে লেবার আছে, তারা চারা রোপণ করছে, আর আমি এক পাশ থেকে আহ, পানি দিতেছি চারাতে। তো চারাতে পানি দেওয়ার জন্য আসলে বালতি এবং বদনা বা প্লাস ঝাড়জৌড় যেগুলো আছে সেগুলো ইউজ করা, বেশিরভাগ মানুষ ওগুলো ইউজ করে। তবে পানি দেওয়ার জন্য আমার কাছে সব থেকে বেটার অপশন মনে হয়েছে আপনার এই যে আপনার স্প্রে যেই মেশিনটা আছে, এই মেশিনটা। এটা দিয়ে খুব অনায়াসে সুন্দর মতন করে পরিমাণ মতো ঠিকঠাক ভাবে পানি গাছের গোড়াতে দেওয়া যায়, এবং খুব সহজেই আসলে এটা বহন করা যায়। যেমন 20 লিটার আমার মেশিনটা 18 লিটার পানি ধরে। তো এই 18 লিটারে কিন্তু আমি অনায়াসে কিন্তু প্রায় 1500 থেকে 2000 গাছে কিন্তু পানি দিতে পারবো। তো সেজন্য আমি আসলে এখানে আহ, এই স্প্রে মেশিনটা ইউজ করতেছি, এবং এই মেশিনটাতে পানি বহন করা এবং পানি দেওয়া একেবারে সহজ। তো আপনার চাইলে যারা আপনারা লাগাবেন তারা এগুলো এই মেশিনটা স্প্রে না ইউজ করতে পারেন। তো আমাদের মরিচ লাগানো প্রায় শেষ। এই লাইনটা হলে আমাদের মরিচ লাগানো শেষ হবে। এরপরে আমরা আমাদের পাশে আরেকটু জমি আছে, ফাঁকা আছে, ফাঁকা বলতে ওইখানেও মালচিং করা আছে, ওখানে বেগুন রোপণ করব। তো আপনারা যারা আসলে মরিচ চাষ করেন বা করবেন ভাবতেছেন, তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি নিজে চারা উৎপাদন করতে পারেন তাহলে আপনারা এগ্রোওয়ান বা যে নার্সারি আছে যারা চারা রোপণ করে তাদের কাছ থেকে না, তাদের কাছে না যাওয়াটাই বেটার হবে। কারণ আপনার চারা তাদের কাছে গেলে আপনার মানে এক বিঘাতে হয়তো বা 3500 থেকে 4000 চারা লাগতে পারে। তো সেখানে আপনার হয়তো বা 4000 চারার দাম আপনার 8000 টাকা। আর ক্যারিং খরচ, কুরিয়ার টুরিয়ার যাওয়া আসা মিলে সব মিলাই প্রায় আরো আপনার 500 টাকা যাবে, 500 থেকে 600 টাকা যাবে। ক্যারেট আছে 200 টাকা। তা যারা আপনারা চাষ করবেন ভাবতেছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা এগ্রোন থেকে পারেন বা যেখান থেকে পারেন, আপনাদের কাছে যেখানে বেটার অপশন মনে হয় সেখানে যাবেন, এবং সেখান থেকে আপনারা বীজটা কালেক্ট করবেন। বীজ কালেক্ট করে তারপরে আপনারা নিজেরাই চারা উৎপাদন করবেন। তো আজকে আমাদের প্রায় শেষ, এখন সন্ধ্যা হয়ে এসছে। আমরা এখনই আমার দেখতে পারতেছেন আমি এতক্ষণ পানি দিতেছিলাম, তো যে কারণে আমি ভিডিও করতে পারি নাই, আর আমি নিজেও চা রোপণ করছিলাম, যে কারণে আমি ভিডিও করতে পারি নাই। তা আমাদের বেগুন এবং মরিচ সম্পূর্ণটাই আমাদের রোপণ করা শেষ। আমরা এখন
গাছে পানিও আমি সব পানি দিছি। এখন লাস্টে আমি শুধুমাত্র ভিডিও একটু করার জন্য আমি আমার আব্বারে বললাম যে আব্বা আপনি একটু পানি দেন, আমি একটু আসতেছি। তো এই বলে আসলে আমি এদিকে চলে এসেছি এবং এদিকে এসে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার এখানে জমি আছে প্রায় 1 বিঘার একটু বেশি, 1 বিঘা 2-1 কাঠা হয়তো বা হবে। আমাদের এখানে 33 শতকে 1 বিঘা। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার বেগুন আহ, কেমন হলো, মানে বেগুনের চারা রোপণ করে কেমন হলো। সামনে দেখতে পারতেছেন এখানে এইখান থেকে আমার মরিচ মরিচের ক্ষেত শেষ এবং এই যে এখান থেকে আমার বেগুন। এই দেখুন এই যে বেগুন চারাগুলো আজকেই রোপণ করা হয়েছে। তো মাসাল্লাহ, এটা আমার এই বেগুনের জাতের নাম হচ্ছে বিগ বস। আর আমার যে মরিচটা দেখছেন সে মরিচটা জাতের নাম হচ্ছে আপনার নাগাফায়ার। এগুলো সবই এগ্রন থেকে নেওয়া আসে, এগ্রন সিডের। তো এখানে আসলে সব থেকে একটা কথা বলবো, আমি আবারও বলবো যে আপনারা যারা যে কোনো সবজি চাষ করবেন ভাবতেছেন বা সবজি চাষ করেন, তারা আপনারা নিজেই বাসায় নিজেই আপনার নিজের চারাটা উৎপাদন করবেন, তাহলে সব থেকে বেটার হবে। আমি পরবর্তীতে যেই সবজিটাই চাষ করব না কেন, আমি আমার নিজের চারাটা নিজে উৎপাদন করার জন্য চেষ্টা করব এবং নিজেই করব। আমি তার জন্য সিডলিং ট্রে, কোকোপিট সহ আরো যা যা লাগে আমি সবকিছু নিয়ে এসেছি অলরেডি। আমি এখন থেকে নিজের চারা নিজে উৎপাদন করব, কারণ চাষি যদি নিজের চারাটা নিজে উৎপাদন করে তাহলে তার 70% খরচ কমে যাবে, 70% খরচ কমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।